की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हाँ, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। साथियों, বিহার একটি ভারতের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। প্রাচীন বিহার ভারতকে আর্যভট্ট ও নালন্দা বিশ্ববিদ্যালয় দিয়েছে। গণনায় শূন্যের ব্যবহার বিহার সারা পৃথিবীকে দিয়েছে। প্রাচীন বিহার প্রবাদ প্রতিম নর্তকী আম্রপালিকে দিয়েছে। স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বিহার দিয়েছে। গত পাক ভারত যুদ্ধগুলিতে বিহার রেজিমেন্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সঙ্গীত জগতে বিহারের মৈথালি ঠাকুর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। বিহার ভারতবর্ষের দরিদ্রতম রাজ্যগুলির একটি। এক সময় বলা হতো সমস্যা মেয়ে আলু, বিহার মেয়ে লালু। বেশ কিছুদিন ধরেই বিহারে লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজ চলছিল। সেই জঙ্গলরাজ থেকে বিহারকে মুক্ত করে এনে বিহারে নীতিশ কুমারের সুশাসন রাজ প্রতিষ্ঠিত হয়েছে। গত 15 বছর ধরে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি নীতিশ কুমারের জোট সরকার ক্ষমতায় আছে। কেন্দ্রীয় জোট সরকারে নীতিশ কুমার এক গুরুত্বপূর্ণ অংশ। এহেন নীতিশ কুমার মাঝে মধ্যেই পাল্টি মেরেছেন। জোট সঙ্গী হিসাবে নীতিশ কুমার বিশ্বাসযোগ্য নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বেরও দুর্বলতা প্রকট। কেন্দ্রীয় বিজেপি বিহারে নীতিশ কুমারের সমকক্ষ নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী ভারতের জন্য যে কাজগুলো করেছিলেন, তারপরও তাকে 2004 সালে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। আন্তর্জাতিক মুসলিম লবি ও আন্তর্জাতিক খ্রিস্টান লবি ভারতের বিজেপি রাজকে সহ্য করতে পারছে না। তারা অবিরত ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে ভারতের বিজেপি রাজকে খতম করতে। এদের সঙ্গে পো ধরেছে আন্তর্জাতিক কমিউনিস্ট লবি। তাই দেখা যায় তৃতীয় টার্মে যেখানে বিজেপি 400 আসন পাওয়ার কথা, সেখানে 240 আসনে থেমে যেতে হয়। বিজেপির বিরুদ্ধে ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিদেশ থেকে লক্ষ কোটি টাকা ঢালা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তার ডিপ স্টেট থিওরির মাধ্যমে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যতই বলুন মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আবার তলে তলে মোদিজিকে খুন করার চক্রান্ত করে চলেছে। ভারতের এই ধরনের টালমাটাল পরিস্থিতিতে দরকার ছিল এক শক্তিশালী একদলীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কিন্তু সে অধিকার ভারতীয় জনগণ বিজেপিকে দেননি। তাই বিজেপিকে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সমর্থন নিয়ে কেন্দ্রীয় সরকার চালাতে হচ্ছে। পূর্বেই বলেছি, নীতিশ কুমার কোনো বিশ্বাসযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, চূড়ান্ত সুযোগ সন্ধানী। বিহারে বিজেপি হারলে এক্ষুনি নীতিশ কুমার ভোল পাল্টে বিরোধী শিবিরে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার জন্য নীতিশ কুমার যা খুশি তাই করতে পারেন। এহেন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জোট বেঁধে চলা খুবই মুশকিল। বিহারে নীতিশ কুমার পড়ে গেলে
কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তখন বিজেপিকে কেন্দ্রীয় সরকার চালাতে মমতার উপর নির্ভর করতে হবে। এই সুযোগে মমতা ব্যানার্জিও সুযোগের সদ্ব্যবহার করবে, ঝোপ বুঝে কোপ মেরে বসবে। পশ্চিমবঙ্গে বিজেপির অগ্রগতি ব্যাহত হবে। বিহারে বিজেপি জয়ী হলে পশ্চিমবঙ্গের রাজনীতির গুণগত ও পরিমাণগত মানে পরিবর্তন ঘটবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা হবে ও বিজেপি কর্মীরা জোর কদমে মাঠে নেমে পড়বে। তাই বিজেপি নেতৃত্বের কাছে বিহার জয় অতীব গুরুত্বপূর্ণ। আগামী 14ই নভেম্বর বিহার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু ভোট সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে ভোটে এনডিএ জোট এগিয়ে আছে। প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, তবে একটা আভাস পাওয়া যায় মাত্র। তাই বলা যায় বিহারে এনডিএ জোট সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা আসতে চলেছে। কিন্তু বিহার নির্বাচনে যে ফলাফল সামনে এসেছে তা কথায় বলা যায় অভূতপূর্ব কল্পনারহিত। 243টি আসনের মধ্যে বিজেপি জোট শেষ খবর পাওয়া পর্যন্ত 205টি আসনে জয়লাভ করেছে। এক কথায় বলা যায় বিজেপির পক্ষে জনসুনামি সৃষ্টি হয়েছে। হিন্দু ভোট সংগঠিত হওয়ার ফলে বিজেপি এই ফল করতে পেরেছে। অপারেশন সিন্দুরের পর এই ফলাফল ভারতীয় রাজনীতিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করবে বলা যায়। বিহারের ফলাফলের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষণীয়। কংগ্রেস বিহারে 5টি আসন পেয়ে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। বামপন্থীরা মাত্র 2টি আসন পেয়ে অস্তিত্বের জন্য লড়াই করছে এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল বিগ জিরো পেয়েছে। এই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের চাকরি বিক্রির টাকা নিয়ে গিয়ে বিহারে নির্বাচনে বিনিয়োগ করেছে। বিহারের জনগণ সঠিক উত্তর দিয়েছে। আরও একটি বিষয় লক্ষণীয় যে বিহার নির্বাচনে একটিও লাশ পড়েনি, সামান্য মারামারির খবরও পাওয়া যায়নি, কোনো বিরোধী দল রিগিংয়ের অভিযোগও করেনি। ভোট পড়েছে প্রায় 67%, যা বিহারের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা মানুষের লাশ ও রিগিং ছাপ্পা ভোট ছাড়া নির্বাচন কল্পনা করতেও পারি না। শ্রীমতী মমতা ব্যানার্জি নির্বাচনের এই ধারা পশ্চিমবঙ্গে নতুন করে সৃষ্টি করেছেন। এখানে শুধু ভোটের দিন রিগিং হয় না, গণনা কেন্দ্রেও রিগিং হয়। মমতা ব্যানার্জি সব আইএস, আইপিএস ও WBCS অফিসারদের দলদাসে পরিণত করেছেন। নিরপেক্ষতার কোনো বালাই নেই। থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের ন্যায় বিচার পাওয়া সুদূর পরাহত। বিহারের ফলাফল পশ্চিমবঙ্গের জনগণের মনে সার্জিক্যাল স্ট্রাইক সৃষ্টি করবে। মোদিজি সঠিক বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জঙ্গলরাজ বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। মমতা ব্যানার্জিকে শহীদ হবার সুযোগ দেওয়া যাবে না। 15 বছর যদি সহ্য করতে পারি, তাহলে আর কয়েকটি মাস সহ্য করতে পারবো না কেন? মমতা ব্যানার্জিকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। উত্তরে কণ্ঠ চায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চুরির রাজত্ব ধ্বংস হোক। পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ শুধু সময় ও সুযোগের অপেক্ষায় আছে, যথাসময়ে উত্তর দিয়ে দিবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।